নমস্কার। আজকে বানাবো দেশি মোরগের কালিয়া। ওটা আছে টমেটো, আদা, গোটা ধনে বাটা, আর এটা হলো রসুন আর শুকনো লঙ্কা বাটা, আর এটা পেঁয়াজ কুচি। কড়াতে বেশ কিছুক্ষণ তেল দিয়ে নিয়েছি। এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার দেব এই যে শুকনো লঙ্কা আর রসুন যেটা বেটে রেখেছি সেটা। রসুন আর শুকনো লঙ্কাটা আগেই একটু ভাজা ভাজা করে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এই যে যেহেতু দেশি মোরগ, ওই জন্য আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। গোটা রসুনও দিয়ে দিয়েছি দুটো। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখছেন, এটা মোরগ সিদ্ধ করে যে স্টকটা পেয়েছি সেটা। এর মধ্যেই নুন এবং হলুদ দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় আমি নুন দিইনি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। দেখুন সুন্দর একটা রং এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার সাথে ভালোভাবে পেঁয়াজটাকে মেশাতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে এসছে, সুন্দর একটা লাল লাল রং এসছে। এবার সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মেশাতে হবে। রান্নাটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, নিজেরাও বানিয়ে খাবেন, আর কেমন লাগলো পরে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে স্টকটা আছে, এটা অল্প অল্প করে মাংসের সাথে মেশাবো, একসাথে পুরোটা দিয়ে দেব না। অল্প অল্প করে দিলে টেস্টটা খুব ভালো হবে। এই যে নামিয়ে নিলাম। দেখুন পুরো স্টকটা আমার লাগেনি, যতটুকু লেগেছে ততটুকু দিয়েছি। কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ।